দিল্লিতে ৩১৬টা ওয়াকফের প্রপার্টি সেটা হচ্ছে সরকার গ্রহণ করেছে, রাজস্থানে 60, কর্ণাটকে 42, মধ্যপ্রদেশে 53 এবং আরো অনেক হিসাব দিয়েছে। এটা হচ্ছে 2006 সালের সাচার কমিটির রিপোর্ট। 2020 সালের রিপোর্টে দেখা যায় এই সংখ্যাটা আরো বেড়েছে। রিপোর্ট থেকে দেখা যায় সরকার 1342টা ওয়াকফের সম্পত্তি দখল করেছে, যার জমির পরিমাণ হচ্ছে 31,500 একর। বিপুল পরিমাণ সম্পদ, 31,500 একর জমি ভারত সরকার অন্যায়ভাবে ওয়াকফের জমি দখল করে আছে। এবং এই যে হিসাবটা, এটা কিন্তু সরকারের দখলের হিসাব। এর বাইরে যারা আছে, ল্যান্ডলর্ড মাফিয়া, কর্পোরেট কোম্পানি কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা ওয়াকফের যে সম্পদ আলাদা করে দখল করেছে সেটার পরিমাণ কিন্তু আরো অনেক বেশি, এবং সেটা এই হিসাবে আসে নাই। সরকারি দখলের চাইতে সেটার পরিমাণ আরো অনেক বেশি, এবং এগুলোতে কি বিপুল পরিমাণ সম্পদকে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোনো ক্ষেত্রেই ওয়াকফ তার সম্পদকে প্রতিহত করতে পারে নাই। এই মাফিয়াদের কাছ থেকে, লুটেরাদের কাছ থেকে ওয়াকফ তার সম্পদকে বাঁচাতে পারে নাই। 2022 সালে ভারতের একজন পুলিশ অফিসার আব্দুর রহমান সাহেব, তিনি একটা বই লেখেন, ডানিয়েল অ্যান্ড ডিপ্রাইভেশন। তো সেখানে তিনি অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন যে কিভাবে সাচার কমিটি রিপোর্টের পরেও কিভাবে ভারতে ওয়াকফের জমি অধিগ্রহণ চলছে। তো তিনি এর মধ্যে একটা দেখিয়েছেন যে দিল্লির মতো জায়গায় ওয়াকফের বহু জমি 1 টাকা ভাড়ায় দেওয়া হয়েছে, যেটা অকল্পনীয়। দিল্লির জায়গায় ওয়াকফের জমি সেটাকে 1 টাকা ভাড়া দেওয়া হচ্ছে।